Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আজকে সকাল সকাল উঠে অমিত ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, ওর অফিস আছে। যাই হোক, ধরে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকালে উঠে আমি জিরে জল খেয়ে নিয়েছি, মানে ড্রিঙ্ক করে নিয়েছি। অমিত এটাকে দেখলেই বলে কি রিয়াঙ্কা এটা কী খাচ্ছিস, সকাল সকাল শ্যাম্পেন খাচ্ছে? না রে, জিরে জল। যাই হোক, এটা হয়ে গেছে। অমিত ফুললি রেডি হয়ে গেছে, এখন ও বেরাবে। এবার জাস্ট দেখাচ্ছি, ও জাস্ট বাই বলে চলে যাবে। ওর কাছে নাকি আজকে হাতে একদমই টাইম নেই। অমিত এখন ফুললি রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। টাটা, সাবধানে যাও। টাটা টাটা। ঘুম তো কিনে দো। এত কত লেকচার দিচ্ছে আমাকে, দরজা খুলবি না, কেউ আসলে আগে দেখে নিবি এখানে যে কে এসছে, যে চিনতে না পারিস খুলবি না, আওয়াজ করবি না, ব্লা ব্লা ব্লা। বৃষ্টি হতে পারে, জানলা দরজা খুলে রাখি, বন্ধ করে রাখিস। হ্যাঁ ঠিক আছে, যা। অনেক বছর হয়ে গেছে রে আমাদের বিয়ের, এবার যা। বছর? হ্যাঁ অনেক বছর হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে আমি এখানে থাকি। 2 বছর হয়েছে। চলো যাও, টাটা, সাবধানে যাও। টাটা। ঠিক আছে। সুরজ এসে গেছে, এসে রান্না বান্না করছে ওখানে। আজকে হচ্ছে হলো সুরজের লাস্ট ডে, মানে বিকেলবেলাও আসবে। কেন? কারণ ও কালকে চলে যাচ্ছে, ওর গ্রামে চলে যাবে, ওর বিয়ে আছে, তোমরা সবাই জানো। মে মাসে হচ্ছিল ওর বিয়ে, তো একবারে ওকে ফাইনালি বাই বাই করে দিই। बाय बाय सूरज, हंस के जाना, हंस के आना, ठीक है? बहुत एंजॉय करना, लाइफ में एक ही बार होता है शादी, ठीक है? চলো, পুরো মে মাসটা ও ছুটি নেবে, পুরো মে মাসটা ও গ্রামে থাকবে, তো এখানে আসবে না। আর বিকেলেও হয়তো আজকে আসবে কি আসবে না নট শিওর, ও বলেছিল যদি হয়তো চলে আসবে। আমরাও অনেক সময় বেরাই, তো নট ভেরি শিওর কি বিকেলের সাথে দেখা হবে কি হবে না। ভেরি হ্যাপি। যখন থেকে আমি বিয়ে করে এসেছিলাম, যখন থেকে আমি বিয়ে করে এসেছিলাম তখন থেকে দেখতাম কানে হেডফোন দিয়ে ওর তখনকার, মানে এখন যে যার সাথে বিয়ে করছে তার গার্লফ্রেন্ড, তার সাথে কথা বলতো আর রান্না করতাম। আমি কিছু বলতাম কনে এরকমভাবে খ্যাপাতাম। যাই হোক, ভেরি হ্যাপি ফর হিম। মে মাসে, মানে এই তো চলে যাচ্ছে মে মাসে, আই থিঙ্ক 5 তারিখে হচ্ছে ওর বিয়ে। সো ভেরি হ্যাপি ফর হিম। তোমাদের সবাইকে বলছিলাম যে কালকে মসি আসেনি। হ্যাঁ, এবার মসি না ইউজুয়ালি কোনোদিনও কামাই করে না, কোনো দিনই কামাই করে না। যদি কোনোদিনও ছুটি নেয় আগের দিন বলে যায়। ইউজুয়ালি আমি মসিকে দেখি না বেশি একটা কামাই করতে। তো কালকে মসি আসেনি, এখন এসছে মসি। আমি বললাম কী হয়েছে? মসি বলছে তবিয়ত বহুত খারাপ। আমি বললাম কি, মানে জিজ্ঞেস করছিলাম কী হয়েছে? বলছে এসে স্যার ঘুম গিয়া ইয়ে গো। তাই আমি বললাম যে কোনো কাজ করতাম না, তুমি একটু রেস্ট করো। বলছে যে বাসন করে দিয়ে যাবে। আমি ঠিক আছে, অল্প স্বল্প যেটুকু বাসন করতে পারো করো, করে চলে যাও, আজকে আর করতে হবে না কিছু। যেহেতু মসি একটুখানি উইক লাগছে, তাই জন্য আমি বাদাম বার করে রেখেছি। বাদাম খেলে জানো তো মানে ইনস্ট্যান্টলি একটুখানি এনার্জি পায়, তো এটা রেখে দিলাম, একটু পরে খেয়ে নেবে। আমি এটাও বললাম যে চা খাবে, তো বললো না চাই নিয়ে পি নেয়, বাদাম, তো এটা খেয়ে নেবে এক্ষুনি। মসি তো বললো চা খাবে না, বাট আমি ভাবছি তাড়াতাড়ি করে মসির জন্য এক গ্লাস নুন চিনির জল বানিয়ে নেবো। যখন আমারও একটুখানি মাথা ব্যথা ঘোরায় বা উইকনেস হয় না, মা আমাকে নুন চিনির জলটাই খাওয়ায়। গরমের জন্য অনেক সময় জানো তো মাথা ঘুরিয়ে যেতে পারে বা উইকনেস হতে পারে, তো আই থিঙ্ক একটু নুন চিনির জল আর বাদাম খেলে এমনিতেই জল চেষ্টা হবে, তো একটু নুন চিনির জল খেলে একটু আরাম করবে। मौसी के এখন বলেছি তুমি आराम से रेस्ट करो और ये पी लो। रेस्ट करना है, ठीक है? ज़्यादा काम नहीं, कभी कभी 1-2 दिन रेस्ट कर लिया करो, गर्मी है ना। সকাল সকাল বেরিয়ে পড়েছি, অফিস আছে আজকে। সত্যম আসছে গাড়িটা নিয়ে। আমি আর কিছু গাড়ি নিলাম না, সত্যম বলছে ও যাবে যখন ও গাড়ি নেবে, তো গাড়িতে বেরিয়ে যাবো। খুব ভালো ওয়েদার আছে, নাকি সকাল সকাল উঠেছি আজকে অনেকদিন পর, এই জন্য এরকম লাগছে জানি না, বাট ওয়েদারটা খুব ক্লাউডি আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি এখন এগিয়ে যাচ্ছি গেট অবধি। সত্যম আসবে, ওখান থেকে ওর সাথে একবার গাড়িতে বেরিয়ে যাবো। আর ভেতরে ঢুকতে হবে না বেফালতু ওকে। যাই অফিসে যাই, আজকে অনেকদিন পর অফিসে যাচ্ছি, খুব মনটাও ভালো লাগছে। প্লাস আজকে কাজের চাপ মারাত্মক আছে, দেখি অফিস যেতে হচ্ছে, কিছু করার নেই, তো বাস অফিস যাই। তো এখানে আজকে ওয়েদারটা খুব ক্লাউডিও আছে, প্লাস হালকা ব্রাইটও আছে। আমি দাঁড়িয়ে আছি এখানে রাস্তার সামনে, এসে সত্যম যখন আসবে এখান থেকে একবার বেরিয়ে যাবো। বেশ ব্যাপারটা আজকে ভালো লাগে, অনেকদিন পর অফিস যাচ্ছি। আজকে অফিসের আর একটা কারণ হচ্ছে এটা যে কালকে সারাদিন এত কারেন্টের জন্য প্রবলেম হচ্ছে, কাজ করতে পারিনি, তো আজকে সেই জিনিসটা করতে পারবো না। খুবই ক্রুশিয়াল উইক যাচ্ছে এই উইকটা আমাদের জন্য, তো এই উইকটাতে আমাকে এখন যেতেই হবে, কিছু করার নেই। তো বললাম আজকে যদি আবার কারেন্টের প্রবলেম হয়, যেন আগের থেকে বেরিয়ে পড়লো যে না আজকে একদম পুরো অফিস গিয়েই কাজ করবো। মনে হচ্ছে সত্যম এসে গেছে, না অন্য গাড়ি। সত্যম আসলে তোমাদের দেখাচ্ছে, এবার দূর থেকে দেখে নিয়েছি এটাই হচ্ছে সত্যমের গাড়ি। হ্যাঁ একদম কনফার্ম। আজা ও সকাল সকাল অর্থস নিয়ে চলে যায়। আরে আর ধুলো বালি, ধুল মিট্টি, পলিউশন। সকাল সকাল উঠে সত্যমের গান শুনতে হবে আমাকে, পাঞ্জাবি গান, কিছু করার নেই। এখন আমরা যাচ্ছি অফিসের দিকে। অফিসে গিয়ে ব্লগ কন্টিনিউ হবে। ওখানে হয়তো বাইরে আমরা আগে চা খাবো, চা খেয়ে তোমরা অফিসে ঢুকবো, কেন কি পরে বেরোতে পারবো না, তো ওখানে গেলে তোমরা দেখতে পারবে। তখন আমরা অফিসের দিক যাচ্ছি। অফিসের সামনে বাট এখন বাইরে একটু মহাদেবে কিছু খেয়ে নেবো, আমরা খাবো প্লাস চা খাবো, তারপর ভেতরে যাবো। তো আগে আমরা খেয়ে নিই, তারপর ভেতরে অফিসে যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট হিসেবে যেটা হচ্ছে আমার পোহা, সত্যম খাচ্ছে হচ্ছে মেদু বড়া।
ওর সব ভালো লাগে আর আমার এটাই ভালো লাগে, পোহাটাই ভালো লাগে, এই জন্য এটা খেয়ে নিচ্ছি। এটা খাওয়া গেলে চা খাবো, চা খেয়ে তারপর অফিসের দিকে রওনা দেবো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, সত্যম গাড়ি ঘোরাচ্ছে। এবার অফিসে ঢুকবো, অফিসে ঢোকার পর আমার ব্লগ করা হবে না, একবারে অফিস থেকে বেরোনোর পর আবার করবো। আজকে অফিসে খুব চাপ। এবার তোমরা দেখো রিয়াঙ্কা কি ব্লগ করবে, আমি এখান থেকে বেরিয়ে আবার ব্লগ করবো। মাসি খেয়ে দিয়ে চলে গেছে। আজকে মাসিকে সবকটা ঘর ফর মুছতে বারণ করে দিলাম, বললাম যে বাসন অল্প কয়েকটা করে দিয়ে চলে যেতে বললাম। আর কাল পরশু ছুটি দিয়ে দিয়েছি, বলছি 2 দিন তুমি রেস্ট নাও, তাহলে বেটার ফিল হবে। আমার একটাই জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু এতটা দূর থেকে হেঁটে আসে না, ওই রোদ্দুরে মনে হয় মাথা ঘুরিয়ে গেছে, তার থেকে হয়তো একটু শরীরটা খারাপ হচ্ছে। কালকেও মাসি আসেনি, আজকেও এসে বলছে তবিয়ত আচ্ছা নেই। মসি চলে গেছে, সুরজও চলে গেছে, অমিতও অফিসে চলে গেছে। তো আজকে আমি পুরো হোম অ্যালোন। আর এই সুযোগে আমি আজকে অমিতের যে অফিস রুমটা আছে একদম চাকাচাক ক্লিন করব। এসে ও পুরো শকড হয়ে যাবে, চিনতেই পারবে না, এরকমভাবে ক্লিন করে সব কিছু রেখে দেবো। এইটা হচ্ছিল রুমের অবস্থা, লজ্জায় আর দেখাতে পারছি না। এটা হচ্ছিল বেসিক্যালি বিফোর, এরপরে কিছুক্ষণের মধ্যে তোমরা আফটারটাও দেখতে পাবে। ফাইনালি দেখতে পারো সব পরিষ্কার করা হয়ে গেছে, একদম টিপ টপ করে দিয়েছি। শুধু বালিশগুলো এইভাবে পড়ে আছে, কেন? কারণ অমিতের 1, 2, 3, 4, 5, 6, 7টা মতন বালিশ। এবার 7টা বালিশ বা ওখানে তো আরও একটা আছে, 8টা বালিশ ওর লাগবে না, 3-4টে রেখে বাদ বাকি আমরা দিয়ে দেবো। তাহলে কি বলো তো, এত বালিশে বালিশে ভরা থাকবে না। তো কোন বালিশগুলো লাগবে কোনগুলো লাগবে না আমি বুঝতে পারছি না। আর একটা জিনিস যেটা রেখেছি সেটা হচ্ছে পর্দাটা এখানে রেখেছি, কারণ আমি তো খুব লম্বা, তাই আমি ওই অবধি ঠিক হাত পেয়ে করতে পারবো না। আমি যদি এইটার উপরে উঠি আর বাই চান্স যদি পড়ে যায়, বাড়িতে কেউ নেই, তারপর এখানেই পড়ে মরে থাকবো। তো দরকার নেই, পর্দাটা ও আসুক তারপর লাগিয়ে নেবো। যাই হোক, ফাইনালি একটুখানি রুমটা পরিষ্কার হয়েছে। আমি যদি বাড়ি থাকতে আমাকে কিচ্ছু করতে দিত না, বলবে এটা ধরবি না, ওটা কেন হচ্ছে, সেটা কেন করছে, সেরকম বলতেই থাকে। যাই হোক, আমি এখন গিয়ে ফ্রেশ হয়নি, হয়তো টাইম ল্যাপসে দেখে 10-15 সেকেন্ড লাগলো, বাট প্রচুর টাইম লেগেছে, 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে। এত জামা প্যান্ট সব জমে গেছিলো, তারপর ওয়ার্ডরোবের এখানেও সব পরিষ্কার করেছি। তো এখন যাই ফ্রেশ হয়নি। তো সবে আমি লাঞ্চ করে আসলাম। আজকে লাঞ্চে আমি ডাল ভাত তরকারি খেয়েছি, মাছটা করিনি, কেন? রাত্রিবেলা অমিত আসলে একসাথে দুজনে মিলে খাবো। একা একা রান্না করে না খেতে ইচ্ছা করে না, মনে হয় কি ও আসুক একসাথেই খাবো। এনিওয়েজ ওইসব কথা বাদ দিয়ে কালকে উই আর গোয়িং ফর আ ভ্যাকেশন। প্ল্যানটা হবে কি হবে না, হবে না কি হবে না, সেটা আমরা লাস্ট মোমেন্ট অবধি মানে একটু ভাবছিলাম সব কিছু হবে কি হবে না। এনিওয়েজ যেটা তোমাদেরকে এখন শেয়ার করতে আসলাম, যেটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। তো অমিত এখন শেয়ার করেছে যে ভিলাটা বুক করা হয়েছে, অ্যান্ড দ্য ভিলা ইজ সো অ্যামেজিং। লিটারালি যেরকম আমি ইনস্টাগ্রামে দেখি না, বড় ভিলা উইথ সুইমিং পুল অ্যান্ড এভরিথিং, ঠিক এক্স্যাক্টলি সেরকম ভিলাটা। আমি এখানে দেখাচ্ছি না, মানে ফোন থেকে দেখাচ্ছি না, বাট এখানে ভিলার পিকচার পর দিয়ে দেবো, তোমরাও দেখতে পাবে। কালকে যাচ্ছি অন আ ভ্যাকেশন, সো ভেরি এক্সাইটেড। স্পেশালি এখানে দেখলাম সুইমিং পুলও আছে, তো ভাবছি ওয়াও আরামসে যাবো, এখন সামার ওয়েদার, এরকম একটা সুন্দর ওয়াটারমেলন ড্রিঙ্ক নেবো আর এরকম সুইমিং পুলে চিল করবো, সেটার অনেক ফটো নেবো, ইনস্টাগ্রামেও পোস্ট করবো। বাই দ্য ওয়ে ইনস্টাগ্রামে ফলো করে নিও, সব স্টোরিজ কালকে 11-12টা থেকে দেখা স্টার্ট হয়ে যাবে। বাদ বাকি ডিটেলস এখন শেয়ার করছি না, অমিত বাড়িতে আসুক তারপর শেয়ার করে দেবো, বা হয়তো সারপ্রাইজ ট্রিপে কালকে সকালেই তোমরা দেখতে পাবে। বাট ভেরি এক্সাইটেড। বিকেল হয়ে এসছে, তো গাছগুলোকে এখন জল দিয়ে দিই। তোমরাই আমাদেরকে অ্যাডভাইস করেছিলে যে না হলে খুব সকালবেলায় মানে গাছগুলোতে জল দেবে, না হলে যখন সূর্যটা একটু নেমে যাবে বিকেল হয়ে যাবে তখন জল দেবে। তো এখন যাই গিয়ে জল দিয়ে নিই। আর এখন ওদেরকে জল দিয়ে হচ্ছিলো স্পেশাল একটা যেটা পট টাইপের এনেছি, যেটা তোমরা আই থিঙ্ক দেখিয়েছো, তারও দেখাচ্ছি। তো এইটা অর্ডার করেছিলাম আমাদের গার্ডেনের জন্য, এটা দিয়ে একবারে জল ভরি, এটা তো 5 লিটার জল ধরে, তারপরে আমি আরামসে সব গাছগুলোতে দিয়ে নিই। এখন যাই সব করে গাছে জল দিই। অমিতকে মাঝে মাঝে আমি খেপানোর জন্য বলি কি যা 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 অফিসে যা, তোর অফিস কেন যাচ্ছিস না, কবে তোর অফিস পড়বে, এরকম ওকে আমি ইচ্ছে করে খেপাই। হ্যাঁ, আর যখন ও অফিসে যায়, যখন অনেক টাইম হয়ে যায় যে আসছে না, তো আমি একাই বোর হয়ে যাই। আজকে যেরকম এখন 8টা বেজে গেছে, এখন ওর অফিসেই আছে, ওর বেড়াতে বললো 8:30 15টা হয়ে যাবে, বাড়ি আস্তে আস্তে 9টা 9:30 হয়ে যাবে। তাই আমি ভাবলাম যে ও এসে আমাকে বলবে রিয়াঙ্কা আমাকে ম্যাগি করে দে, তো আমি চাই না যে ওই টাইমে এসে ম্যাগি খাক, তাই জন্য আমি মাছের ঝোলটা আগে থেকেই বানিয়ে রাখবো। ও আসলে ওকে গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে দেবো। সুরজে আসতে টাইম লাগে, 9:30 10টায় আসে, তো অত দেরি আমরা ওয়েট করতে পারবো না। আমি একবার সুরজকে ফোন করে বলে দেবো আজকে না আসতে রান্নাটা আমি করে নেবো। পাশের বাড়িতে কিছু একটা ধুম করে মারছে।
মাছটাকে একটুখানি বার করে রেখে দিই, নাহলে ফাটফাট করে ফাটে। যাই হোক, যখন আমি কলকাতায় থাকি না তখন যদি অমিত একটু বেশিক্ষণ অফিসও চলে বা কিছু হয়, তখন আমি অতটা মানে কি বলতো আমি টের পাই না, কারণ ওখানে অনেকে আছে না, হয়তো একটু মামাবাড়ি চলে গেলাম, হয়তো সবার সাথে বসে একটুখানি গল্প করে নিলাম, বা হয়তো আমার ব্র্যান্ডের শ্যুট আছে তুই সাথে দেখা করা, বা কোনো ইভেন্টে যাওয়া, সারাদিন ব্যস্ত থাকি। কিন্তু পুনেতে তো ও আর আমি, তো যখন মানে এমনি যখন অফিস যাই ঠিক আছে, তারপর অনেকক্ষণ হয়ে গেল ভাই কি একা একা কী করবো, একটু টিভি দেখি, একটু ঘুরি, একটু এডিট করি, এই করতে করতে চেষ্টা করি টাইমটাকে পাস করার। এই একটু পরে 10 মিনিট পরে মাছের প্রিপারেশন করা স্টার্ট করছি। রান্নাঘরটা পুরো টিপটপ পরিষ্কার করে নিলাম, খুব মেস্ট আপ হয়েছিল, বাট এখন যাই হোক পরিষ্কার করা হয়ে গেছে। মাছটাকে এখানে ঢেকে রেখে যাই, আর এখানে দেখে নাও, এখানে সর্ষে আর জিরেটাকে ভিজিয়ে রেখেছি, একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখি যাতে কিনা ওই তেতো ভাবটা না আসে। তো আধ ঘন্টা মতন একটু ভিজিয়ে রাখবো, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আর 20 মিনিট পরে এসে রান্নাটা স্টার্ট করবো। অফিস শেষ হলো জাস্ট, এখন বাজে রাত্রি 8:30। এখন এখান থেকে বেরোচ্ছি, আর একটু বসতে হতো বাট আর বসলাম না, কারণ কি বাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে যাবে, নাহলে পারবো না। তো সত্যি মানে আমি এখন এখান থেকে বেরোচ্ছি, গাড়ি করে বেরোবো। গলার অবস্থা নিয়ে কেমনটা হয়ে গেছে বুঝতেছি না কেন, হয়তো ঠান্ডা লেগেছে, কাল রাত্রিবেলা ঠান্ডা হাওয়া লেগেছিল বা ঠান্ডা জল খেয়েছিলাম থেকে লেগে গেছে হয়তো। বাইরে যাবো, শুধু একটা চা খাবো, চা খেয়ে কিন্তু বেরিয়ে যাবো। রিয়াঙ্কা বাড়িতে কী কিছু তুমি জানো কি জানো না আমি জানি না, রিয়াঙ্কা তো ব্লগ করেছে অবভিয়াসলি। আর একটা পয়েন্ট যেটা তোমাদের বলেছিল, রিয়াঙ্কা যতক্ষণ তোমাদের বলে দিয়েছে, রিয়াঙ্কা আমাকে জানালো কালকে আমরা একটা ট্রিপে যাচ্ছি, ভিলা বুক করা হয়ে গেছে। নামে ভিলা না সত্যি সত্যি ভিলা সেটা মনে যে দেখতে পারবো, বাট ফটো তো সত্যি খুব সুন্দর দেখতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বাড়ি থেকে রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে নিই যে তোমাকে বলবো এখন নাকি কালকে সারপ্রাইজ হবে। তো আমি উই আর ভেরি এক্সাইটেড, কেন লং উইকেন্ড, অনেকদিন পর একটা লং উইকেন্ড পেয়েছি, ঘুরতে যাবো। সত্যি এখানে ফু দিয়ে গাড়ি পরিষ্কার করছে তো। এবার আমরা যাচ্ছি, এবার এখান থেকে বেরিয়ে চা খেয়ে তো বাড়ি যাবো। নেমে গেলাম একটু, রিয়াঙ্কা বলে ধনেপাতা নিয়ে যেতে, ধনেপাতা নেবো, দোকান পেয়ে যেটা ধনেপাতা নিয়ে তো এখান থেকে বেরোবো। ধনেপাতা নেওয়া হয়ে গেছে, এবার ফটাফট এখান থেকে বেরিয়ে যাই, আর লেট করবো না, অনেক জ্যাম আছে। তো রিয়াঙ্কা একা একা অনেকক্ষণ ধরে সকাল থেকে দেখা হয়নি, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর রিয়াঙ্কার সাথে গল্প করবো। এসে গেছি বাড়িতে, সত্যম ছেড়ে দিল হাতে আমার ধনেপাতা, সত্যম গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হয়তো ওদের সাথে দেখা করতে যাবো আমি আর রিয়াঙ্কা, বাট নট শিওর। আমি এখন উপরে যাই, দেখি রিয়াঙ্কা কী করে, তারপর একবার সব ডিসিশন হবে, এখন কিছু হবে না। ও চলে যাক, তারপর আমি উপরে যাবো। চলো বাই। সত্যম যাচ্ছে, এবার আমি উপরে যাই। অমিত ফোন করেছিল বলে এইমাত্র ও আর সত্য নাকি বেরিয়েছে, তো আধ ঘন্টা মতন হয়েও গেছে। যে পেস্টটা বানানো আছে এখন সেটা গিয়ে বানিয়ে নিই, আর মাছটাও ফ্রাই করে নিই, পুরো রান্নাটাই করে ফেলছি এখন তাড়াতাড়ি। ওয়াও, মাছের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে পমফ্রেটটা আজকে রান্না হচ্ছে ভেতরে, এই জন্য ধন্যবাদ আনতে বলেছে ম্যাডাম। দেখি কি করছে দাদা। ম্যাডাম সুন্দর গন্ধ পাচ্ছি মাছের। হ্যাঁ স্টার্ট করেছি, আয়। ওয়াও, থ্যাংক ইউ। এই নাও। কেন বলতো করছি মাছটা, কারণ নাহলে তুই এসে বলবি কর্ন ম্যাগি করে দে, তারপর ভাত খাওয়া হবে না, তাই নাও তোমার আমরা জিনিস। কোথায় যাচ্ছি বলবি? আমি বলিনি, তুই বলে দিয়েছিস। না বলিনি, হ্যাঁ, তাই করে ঘুরতে যাচ্ছি। আনন্দে আছিস। অ্যান্ড ফাইনালি মাছের ঝোল রেডি হয়ে গেছে। উপরে জাস্ট আমি এখন একটুখানি হালকা ধনেপাতা দিয়ে দেবো ফর গার্নিশিং, অ্যান্ড ইট ইজ ডান। তাড়াতাড়ি করে ভাতও করে নিয়েছি গরম গরম, এখানে মাছের ঝোলও হয়ে গেছে। অমিত একটুখানি খালি গায়ে ওখানে গল্প করছে, এখন তাড়াতাড়ি করে ওকে খেতে দিই। আমার আর অমিতের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়েও ঘুমিয়ে পড়েছে। কিরে কি হয়েছে তোর? এখন অব্দি আমরা প্যাকিংও করিনি, কালকে বেরোতে হবে। আমি করবো না, তুই করো না। তুই কি একটা জামা প্যান্ট নিয়ে চলে যাবি তো, এরকম বক্সের পরে চলে যাস? বক্সটা না, একটা পায়জামা নেবো, একটা জিন্স নেবো, ব্যাস। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে কিছুই প্যাকিং করছি না। কালকে কোথায় যাচ্ছি, কালকে উই আর গোয়িং ফর আ ট্রিপ। কালকেই দেখে নেবো, বেসিক্যালি হচ্ছে 2 দিনের ট্রিপ, বিলাও বুক হয়ে গেছে, সবকিছু কালকেই তোমরা দেখতে পাবে। বেশি আগের থেকে বলবো না, তাহলে হবে ও এই হবে সেই হবে। কালকে সারপ্রাইজটা কালকেই দেখো। আরেকটা কথা সেটা হচ্ছে হলো, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছিল, আমি ভেবেছিলাম যে একটুখানি যাবো, কারণ একটা সুইমিং কস্টিউম লাগবে, ওখানে পুল আছে, তো পুলে নামার জন্য একটা পার্টিকুলার কস্টিউম তো লাগেই। বাট অমিতের অফিস থেকে আসতে এতটাই লেট হয়ে গেল যে আজকে আর যাওয়ার টাইম পেলাম না। আর কালকে তো সকাল সকাল বেরাবো, তো সেরকম একটা কিছু কেনার টাইমই নেই। আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছিল যেগুলো জিম ওয়্যার টাইপের হয় না, যেগুলো হালকা ওই ওয়াটার সোপ করা নরম টাইপের যে মেটেরিয়ালগুলো হয়, সেইগুলো নিয়ে গেলেও আই থিঙ্ক ইট ইজ ওয়ার্কেবল। তো 2-4টা আমার কাছে ওরকম আছে, ওইটাই নিয়ে নেবো। এখন মতিদের জন্য খাবার প্রিপেয়ার করছি। প্রিয়াঙ্কা সব খাওয়ার দাওয়া করে দিয়েছি, এবার নিচে যাচ্ছি। মতিদের খাওয়ার নিয়ে মতিদের খেতে দেবো, এটা না দিয়ে আমরা শুনি না। যতই শরীর খারাপ লাগুক বা টায়ার্ড লাগুক, বাট এটা আমাদের করতেই হবে, এটাই যাই। আমারও একটু ভালো লাগে রাত্রে আমার সাথে খেলে ওরা, সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে।
আমার সত্যি কুকুর জিনিসটা সত্যি খুব পছন্দ। আর তোমরা দেখাচ্ছি তোমাদের যে কিরম আমার সাথে সাথে ওরা যায়, একদম পুরো এন্ড অব্দি যাবে। মানে এতদিন পর দেখি যে কিরম আসে এবার খাওয়ার সময় কি করে যায় সেটা তোমাদের দেখাবো, তারা দেখাচ্ছি। এই লিফটের থেকে আমি বেরোচ্ছি, ওরা কিন্তু এখানে নেই। আমি শুধু একটা আওয়াজ করবো, একটা দুটো, এটা হচ্ছে প্রথম সিন। হ্যাঁ এটা কেন এবার শুকবে, দেবে শুকলো। চল খাওয়া বুঝে গেছিস তুই, বুঝেছিস কি তুই শুকে নিয়েছিস? চল হ্যাঁ চল এ শুকায় বুঝে নিয়েছি। হ্যাঁ চল 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 চল। এইবার হচ্ছে এটা স্টার্ট। হ্যাঁ এবার তোমাদের বাকিটা আমি দেখাচ্ছি পুরোটা কি করে। দাঁড়া 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 দাঁড়া। দেখো মতি এখানে দাঁড়িয়েছে, আর একজন আগে চলে গেছে, ওয়েট করছে যে আমি যাবো কি যাবো না। এবার আমি এখান থেকে যে স্টার্ট করবো, দেখবে কিরকম আমার সাথে সাথে ওরাও যাবে। হ্যাঁ দেখো শুরু হয়ে গেল। হ্যাঁ এবার দেখো পুরোটা রাস্তা তোমাদের দেখাচ্ছি। তারও দেখুন আমি যাচ্ছি, আমার সাথে সাথে পুরো রাস্তা অব্দি যাবে এরকম ভাবে। আর একজন তো অনেক আগে চলে গেছে, ওই আগে যাচ্ছে, আর এখানে মধ্যে আমার সাথে সাথে। এবার আমি ওই রাস্তা এন্ডে যাবো, তারপর খেতে দেবে যা তোরা। হ্যাঁ এরকম ভাবে আমার সাথে সাথে ওরা যায়, চপং করে বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি নাকি মাংস আছে বোধহয়, মাংস খাচ্ছে ওখানে। মুদির বোন খাচ্ছে, এটা খাওয়া হবে তারপর আমি এখান থেকে বেরোবো। এরকম ভাবে দেখলো তো কিরম ভাবে আমার সাথে সাথে আসে। আমার পুরো আমাকে রাস্তা অব্দি পুরো বাড়ি অব্দি ছাড়তেও যাবে লাস্টে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাকে ছাড়তে এসছে। চলো গুড নাইট, কালকে দেখা হচ্ছে, গুড নাইট। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে জানি ছোট হয়ে গেল ব্লগটা, কারণ সবকিছু আজকে উলটপালট হয়ে গেছে। প্লাস কালকে আমরা ঘুরতে যাচ্ছি, এই জন্য একটু তাড়াতাড়ি ঘুমাতেও হবে, সকাল সকাল বেরোবো। যাই হোক ভিডিওটা ভালো লাগলে কি করবেন? Do like and subscribe to the Posh Plus SP Vibes channel. অ্যান্ড তাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। কালকে দেখা হবে উইথ ভেকেশন ব্লগ। বাই বাই।